বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবি কিন্তু কথাটি এমনি এমনিই বলেননি, নয়তো কি আর আমার স্কুল থেকে 500 মিটারের রেডিয়াসে অবস্থিত একটি জায়গা আজকে 7 বছর ধরে আমার অদেখা থেকে যায়। হ্যাঁ, কথা বলছিলাম গোকুলনগরে অবস্থিত তপোবন আশ্রমকে নিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম হয়তো আজকে যাব, কালকে যাব, বহুবার প্ল্যান হয়েছে যে একবার তপোবন আশ্রমটা ঘুরে আসি, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কারণে সেই প্ল্যানটা ভেস্তে গেছে। কিন্তু এবার আমরা আর ভুল করিনি, আমরা 5-6 জন মিলে বেরিয়ে পড়লাম তপোবন আশ্রমের উদ্দেশ্যে। আসলে আমার স্কুলের কাছে এত সুন্দর একটা জায়গা আছে, আর সেটা এত বছর ধরে আমার কাছ থেকে মিস হয়ে গেছে, সেটা ভাবতেই কেমন যেন অবাক লাগছে। মহারাজজির এই যে বিগ্রহটা দেখতে পাচ্ছেন, সেটা দেখে মনে হচ্ছিল যেন একজন মানুষ, জীবন্ত মানুষ সামনে বসে আছেন। মেইন মন্দিরের ঠিক পাশেই রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই মন্দিরে মায়ের তিথি পূজা হয়, আর এই মন্দিরের যে ঠিক পেছনটা আছে না, সেখানেই আছে সমাধিস্থল। সমাধিস্থলে বড় একটা বটগাছ, বটগাছের নিচেও একটা মন্দির রয়েছে। বেশ পৌরাণিক জায়গা এটা, শান্ত স্নিগ্ধ, একটুক্ষণ বসলে মনে হবে যেন বসেই থাকি। আমরা আগে থেকেই শুনে রেখেছিলাম এখানের তপোবন আশ্রমে নাকি কামধেনু মাতা রয়েছেন। তো আমরা এই দুটা মন্দির দেখার পরই খোঁজ করতে শুরু করলাম কামধেনু মাতার আশ্রয়স্থলটা আসলে কোথায়। শুধু একবার দেখুন এই আশ্রমটাকে প্রকৃতির কোলে কি সুন্দরভাবে, কি পরিপাটিভাবেই না সাজানো হয়েছে। তো আমরা অনেকটা খোঁজাখুঁজির পর ঠিক পেয়ে গেলাম আমাদের গন্তব্য, সেই কামধেনু মাতাকে। এই যে সামনের ঘরটা, এই ঘরটাই রয়েছেন কামধেনু মাতা। আমরা যে আশ্রমের প্রসাদ গ্রহণ করব সেটা আগে থেকেই বলা ছিল। ওনাদের আতিথেয়তা কি যে বলবো, আর বলার নেই। সবাই আমাদের সামনে দাঁড়িয়েছিলেন আমাদেরকে প্রসাদ দেওয়ার সময়। আপনারা এই আশ্রমে প্রসাদ নিতে চাইলে ওনাদেরকে আগে থেকে জানিয়ে দিতে হয়। তো সব মিলিয়ে তপোবন আশ্রমের এই যে অভিজ্ঞতাটা, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। আপনাদের কারোরও যদি আসা যাওয়ার পথে বা যে কোনো সময় প্ল্যান হয়, তবে একবার অবশ্যই এই আশ্রমটিতে ঘুরে আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ।